চোখের চিকিৎসা তিনি দেশে করাবেন না, বিদেশেই করাবেন। এই আর্জি নিয়ে প্রথমে হাইকোর্টে যান অভিষেক ব্যানার্জি, সেখান থেকে সুপ্রিম কোর্ট আবার মামলা ফেরায় হাইকোর্টেই। হাইকোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের স্পষ্ট বক্তব্য যে তার বিরুদ্ধে এখন অনেকগুলো ফৌজদারি মামলা রয়েছে, তাই এই মুহূর্তে সেই অনুমতি দেওয়া যাবে না। এসএসকেএমে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা বোর্ড গঠন করা হবে এবং তারা যদি সুপারিশ করেন যে অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন, একমাত্র তবেই অনুমতি দেওয়া হবে। কিন্তু এই নির্দেশও অভিষেকের পছন্দ হয়নি, খারিজ হয়ে গেছে মামলা। এবার জানা যাচ্ছে তিনি আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অর্ণব, একেবারে ডিভিশন বেঞ্চও নয়, ডিরেক্ট আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। একেবারে তাই। কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি গতকাল গভীর রাতে সুপ্রিম কোর্টের অনলাইন যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার মাধ্যমে নিজের আবেদনটি দাখিল করেছেন এবং কলকাতা হাইকোর্ট জাস্ট বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তার মামলা যে খারিজ করেছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করি সুপ্রিম কোর্টে এই মামলা দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে এর আগেই গিয়েছিলেন বিদেশ যাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু গত সোমবার দিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়ে অনুরোধ আকারে বার্তা পাঠায়। সেই বার্তা পেয়ে গত বুধবার দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য দুটো যুক্তিকে সামনে রেখে তার আবেদনটি খারিজ করেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, রাজ্য যে আপত্তি করছে সেই আপত্তির মধ্যে যৌক্তিকতা রয়েছে। কোন আপত্তি? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি এফআইআর রয়েছে। 5টা তিনি রক্ষা কবচ পেল, বাকি 11টি কিন্তু রক্ষা কবচহীন। কাজে সেই তদন্ত বাধাপ্রাপ্ত হবে। এইরকম একজন অভিযুক্ত সম্পর্কে যখন রাজ্য বা পুলিশ আপত্তি জানাচ্ছে, সেটাকে বিবেচনায় আনতে হয়েছে। দ্বিতীয় যে যুক্তি আদালতে ছিল, কলকাতা হাইকোর্টে যে কোনো এজলাস, যে কোনো বিচারপতি তারা কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নন। কাজেই তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে কিনা এটা অবশ্যই যারা এই বিষয়ে পারদর্শী সেই এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ তিনি নিতে চেয়েছিলেন, সুপারিশ তিনি নিতে চেয়েছিলেন। কিন্তু সেই সুপারিশ বা এসএসকেএম হাসপাতাল মুখও হতে চায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তার আবেদনটি খারিজ হয়। এবং এক্ষেত্রে 2023 সালের 28শে জুলাই সুপ্রিম কোর্টের আদেশে আমেরিকায় নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার 3 বছর পর ফের সুপ্রিম কোর্টে তাকে দ্বারস্থ হতে হচ্ছে তার চিকিৎসার জন্য যাওয়ার বিদেশ যাওয়ার অনুমতি ছিল। তবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে যাচ্ছি, 2023 সালে